সময় সংক্ষিপ্ত আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মুর্শিদ হযরতুল আল্লাম সাহেব কেবলা আব্দুল জলিল রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি জাতীয় মাসিক পরওয়ানার সম্মানিত সম্পাদক জনাব হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী তিনি বক্তব্য রাখবেন। জিজ্ঞাসামূলক আপনারা বক্তব্য শুনবেন। আমি সর্বপ্রথম ঢাকার ঐতিহ্যবাহী মাইস্টন স্কুল অ্যান্ড কলেজে গতকাল বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের মাগফিরাত কামনা করছি, শহীদ দরজা কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি। এমন পরিস্থিতিতে আমাদের আজকের এখানে বক্তব্য দেওয়ার কথা নয় যে ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা মারা গিয়েছে, তারপরে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিধায় এখানে আমরা উপস্থিত হয়েছি। আমি খুব সংক্ষেপে বলব, জাতিসংঘের মানবাধিকার কমিশন নামের যে কমিশন, সেটা হচ্ছে আমেরিকার নিজস্ব বুদ্ধি তৈরি করা একটা কমিশন, একটা বেইমানের কমিশন। গাজায় লক্ষ কোটি মুসলমান মারা যায়, সিরিয়া কাশ্মীরে লক্ষ কোটি মুসলমান মারা যায়, ওই সেই নাম কমিশনের একটা মানুষ যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, মারা যাচ্ছে, তাদের পক্ষে দাঁড়িয়ে কোন সুরক্ষার প্রতিবাদ জানায় না। এই কমিশন কোন সুরক্ষার রিপোর্ট প্রদান করে না। বাংলাদেশে এই কমিশনের কার্যালয় স্থাপনের স্বাক্ষর হয়ে গেছে। আমার ভাইরা, সিলেটবাসী, মুসলিম জনতা, সর্বশ্রেণী জনসাধারণ একটা কথা বলতে চাই, স্থাপন হয়ে গেছে বাংলাদেশে মানবাধিকার জাতিসংঘ মানবাধিকার কমিশনের দপ্তর বা কার্যালয়। এর মানে হচ্ছে আমাদের মধ্যে ওই বিদেশি প্রভুরা আনুষ্ঠানিকভাবে ঢুকে পড়েছে। আমরা দিল্লির দালালি করি নাই, এখন নতুন প্রভু হিসাবে আমেরিকার দালালি শুরু করে দিয়েছি। এটা আমাদের জন্য অনেক বেশ সিগন্যাল হিসাবে থাকবে, মনে রাখবেন। আর আরেকটা কথা, আমরা বারবার ভুল করি, আমরা গুরু নির্বাচনে ভুল করি। গুরু আমাদের গলতটা শুরুতেই নয়, আমাদের গলত হচ্ছে গুরুতেই। আমরা যাকে গুরু হিসাবে এখন নির্বাচন করেছি, ইমাম হিসাবে নির্বাচন করেছি, সেই ইমাম এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের হাজারো কোটি জনতার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। পৃথিবীর বুকে 16-17টি দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় আছে। যে কয়টি দেশে এই কার্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছে, সেই কমিশনের রিপোর্টগুলি হচ্ছে এই দেশের মানুষগুলি তারা পরস্পরের মধ্যে বিবাদে লিপ্ত, তারা মানবাধিকার বুঝে না, তারা ধর্ষণ, তারা খুন, তারা মানবাধিকার লঙ্ঘনের মতো লঙ্ঘিত হয়ে এমন কার্যক্রমের সাথে জড়িত, এরকম রিপোর্ট দিয়েছে। এর বাইরে কোন দেশের দেশে কার্যালয় রয়েছে, অন্য ভিন্ন কোন রিপোর্ট দেওয়া নাই। সিরিয়ার কার্যালয় খুব সম্ভব লেবানন থেকে পরিচালিত হয়। পৃথিবীর যে 35 কার্যালয় আছে, ওই তারা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন নতুন নব্য রাজনীতিবিদ আর বুদ্ধিজীবী আর ওই যে মাথাওয়ালা লোকেদের সৃষ্টি হয়েছে, তারা ওয়েলকাম জানায়। আর হুজুররা আমরাও ঘরে বসে থাকি। আনুষ্ঠানিকভাবে এই দেশে মানবাধিকার লঙ্ঘন চালিয়ে একটি দেশ, তা প্রমাণ হয়ে গেছে এই কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে। তাহলে আসুন আমরা প্রতিবাদ জানাই। আর বলবো, সাধু সাবধান, সাধু সাধু সাধু। তোমার মতো তোমার থেকে বড় বড় সাধুদের পিটিয়ে দেশের জনতার দেশ থেকে বিতাড়িত করেছে। আর তুমি আপনার সাধু তোমাকে বিতাড়িত করতে সময় যাবে না। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিও না। শোনেন, সালাম
জামায়াতে ইসলামিয়া সাহেব কিবলা ফুলতলি কর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা ন্যায্য এবং সঠিক অধিকার আদায়ের দাবিতে ঐক্যবদ্ধ থাকবো। কোন অন্যায়ের পক্ষে কখনো আমরা সমর্থন জানাবো না, অন্যায়ের পক্ষে আমরা কখনো সামিল থাকবো। আসুন আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখি এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই দপ্তর বা কার্যালয় তা বাংলাদেশ থেকে তুলে নিতে হবে। না